সালামু আলাইকুম। তো তোমরা কিছু কনফিউশনের কথা বলছিলা আমাদের কাছে। তো সেখান থেকে নিয়ে আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার তো মোডেলে দিয়ে দিছি। 10টার মতো কোশ্চেন দেওয়া ছিল, 10টা বা 11টা। আর কিছু কোশ্চেন বলছিলাম যে একটা রেকর্ডিং টাইপের কিছু একটা দিয়ে দিব, যেখানে তোমাদের মূলত যদি মোটা দাগে চিন্তা করি, বেসিক্যালি তোমাদের প্রশ্নটা ছিল ফ্লোটা কিভাবে হচ্ছে এবং কোডটা কিভাবে কাজ করতেছে। এই জিনিসটা একটু বুঝতে অসুবিধা এবং হয়তো ইনক্লুড রিলেটেড কোনো বিষয়ে কিছু প্রবলেম ফেস করতেছিলাম। তো সেটার জন্য আমি জাস্ট একটা রুল দিয়ে জিনিসটাকে মনে হয় ফ্লোটা মোটামুটি বোঝানো যাবে, আর এমবেডেড অ্যাকশনস কিভাবে কাজ করতেছে এটাও। তো এটা ধরো, এই তোমাদের যে গ্রামারটা দিয়ে দেওয়া আছে সেটার মধ্যে এই রুলসটা আছে। হ্যাঁ, ডিক্লারেশন লিস্ট হচ্ছে কিভাবে, মানে ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। তো যেহেতু অলরেডি লেক্সিক্যাল অ্যানালাইসিস অফলাইনটা করা হয়েছে, তো সেখান থেকে তোমাদের আইডিয়া আছে যে টোকেন কিভাবে জেনারেট। ধরো এই যে ইন্টেজার পড়লো, তারপরে কিভাবে টোকেন জেনারেট হচ্ছে আর সামথিং লাইক দ্যাট। তো এই জিনিসগুলো নিয়ে তোমাদের যেহেতু আইডিয়া আছে, সো আমরা যেটা আমরা আমরা আজকে যেটা করব, ধরে নিব যে তোমাদের এই রিলেটেড যেই নলেজটা আছে, এখন জাস্ট খালি আমরা কিভাবে পার্সিংটা হচ্ছে সেটা নিয়ে কাজ করবো। তো পার্সারের কাছে ক্লাসে যেটা বলছিলাম, পার্সারের কাছে তোমরা জানো যে টোকেন স্ট্রিম আসে, এখানে কোনো সি ফাইল বা টেক্সট ফাইল কোনো কিছু আসে না। তোমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন গুলো জেনারেট করে পার্সার কাছে পাস করে দিচ্ছে ধরেন। এরপরে আমরা এরপরে স্টেপটা নিয়ে চিন্তা করব। তো এখন যদি বলি যে এখানে ধরো তোমাদের এই যে রুলটা আছে, ধরো এই যে এখান থেকে টোকেন গুলো জেনারেট হবে, এই ইন্টেজার যেই টোকেনটা, সেই টোকেনটা কোন রুলে রিডিউস হবে, তোমাদের একটা দেখবা যে টাইপ স্পেসিফায়ার নামে একটা রুল আছে। যে টাইপ স্পেসিফায়ার সে যেটা করে, যে টাইপ স্পেসিফায়ার যে এখানে দেখো যে টাইপ স্পেসিফায়ার ক্যান বি অ্যান ইন্টেজার, ক্যান বি এ ফ্লোট অথবা ভয়েড। এটা তোমাদের ক্লাসে দেখানো ছিল, যে ক্লাসটা নেওয়া হয়েছিল। সো এখান থেকে দেখো, খেয়াল করো তাহলে এটা কি পাবে। পার্সার যখন এই ইন্ট টোকেনটা পাবে, তখন সে টাইপ স্পেসিফায়ার নামে যে রুলটা আছে সেই রুলে সে রিডিউস হবে। অর্থাৎ তোমার চিন্তা করতে পারো একটা ট্রি এর মতো আমরা চিন্তা করবো সবকিছুকে, যে আপাতত ধরো এখানে টাইপ স্পেসিফায়ার টিএসসি রিডিউস হবে। এরপরে ধরো আমি ডিক্লারেশন লিস্টকে সংক্ষেপে ডিএল বলবো, যাতে লিখতে সুবিধা হয়, ডিএল বলবো। খেয়াল করে দেখো যে এখন যখন আইডি নামে একটা টোকেন পাচ্ছে, সেই আইডি টোকেনটা কি আছে, এই যে ডিক্লারেশন লিস্ট ক্যান বি এন আইডি, তাই না? এরকম একটা রুল আছে। তাহলে খেয়াল করে দেখো, এই আইডি টোকেনটা কোন রুলে রিডিউস হবে? সে হচ্ছে ডিক্লারেশন লিস্ট নামে যে রুলটা আছে, এই যে এটা ডিএল দিয়ে বলতেছি, সেই ডিএল এ রিডিউস হবে। আচ্ছা, ডিএল এ যখন ক্লাসে এটা বলছিলাম যে কোনো একটা রুল যখন রিডিউস হয়, তারপরে আমরা বা এই শব্দটা যদি শুনতে সুবিধা হয়, যে এক্সিকিউট হয়। যদি চিন্তা করো যে এক্সিকিউট হয়, এটা এভাবে চিন্তা করতে সুবিধা হয়, তাহলে শুধু চিন্তা করতে পারো যে আইডি পাওয়ার পরে, আইডি টোকেনটা পাওয়ার পরে এই অংশটা ম্যাচ হবে, ম্যাচ হয়ে তারপরে এটার ভেতরে এই কার্লি ব্রেসেস এর মধ্যে আমরা যা লিখবো সেটা এক্সিকিউট হবে। হ্যাঁ, তাহলে এখন আসি, যে ধরো এই যে ডিক্লারেশন লিস্ট নামে একটা রুলে রিডিউস হইল, কিন্তু দেখো তো, খেয়াল করে দেখো তোমাদের গ্রামার ফাইলে কমাতে রিডিউস হওয়ার জন্য কিন্তু কোনো গ্রামার রুল নাই। কিন্তু তুমি যদি চিন্তা করো এইভাবে, যে কমা এবং আইডি এই দুইটা আছে, এবং ইমিডিয়েট আগে তার ইমিডিয়েট বাম পাশে ডিক্লারেশন লিস্ট জাতীয় কোনো কিছু আছে, তখন সেটা কোরেসপন্ডিং গ্রামার রুল পাবা, সেটা হচ্ছে এইটা। এই দেখো, খেয়াল করো যে ডিক্লারেশন লিস্ট কমা আইডি। তাহলে দেখো তো জিনিসটা কি হচ্ছে। এই যে আগের যে আইডিটা পড়ছিল, যে টোকেনটা জেনারেট হয়েছিল, এই তোমরা ভুলে যাও যে সি ফাইল এক্সিস্ট করে, এখন চিন্তা করো জাস্ট খালি টোকেন এক্সিস্ট করে। তাহলে ইন্ট নামে একটা টোকেন পাইছিল, পায়ে পার্সার কি করছে, টাইপ স্পেসিফায়ারে রিডিউস হয়েছে। আর এরপরে কি আসলো, এরপরে একটা আইডি আসছে, এই আইডিটা আসার পরে সে ডিক্লারেশন লিস্টে রিডিউস হয়ে গেছে, যে ডিক্লারেশন লিস্টে রিডিউস হয়েছে। তারপরে দেখো, খেয়াল করো তোমার কাছে এখন এক্সিস্ট করে কি, যে ডিক্লারেশন লিস্ট নামে একটা জিনিস এক্সিস্ট করে, অলরেডি রিডিউস হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা তোমার কাছে আছে, ধরো না এটা তোমার হাতে আছে, এই পাশে একটা টাইপ স্পেসিফায়ার তোমার হাতে আছে। এরপরে তুমি কমা পাই। আচ্ছা, এখন তো কোনো এরপরে তুমি যদি দেখতেছো যে আচ্ছা এখন তো কোনো গ্রামার ম্যাচিং রুল নাই, আচ্ছা ঠিক আছে রিডিউস করলাম। এরপরে আইডি যখন পাইলো, তখন খেয়াল করো যে প্রথম রুল যেটা আছে, এই দুইটা মিলে এবং ডিক্লারেশন লিস্ট মিলে, তখন সে যেটা করবে, পার্সার যেটা করবে, ডিক্লারেশন লিস্ট আবার রিডিউস হবে, ডিক্লারেশন লিস্ট আবার রিডিউস হবে। তারপরে তুমি যদি এইখানে কার্লি ব্রেসেস দিয়ে, এই জায়গাটায় কার্লি ব্রেসেস দিয়ে কোনো কোড লেখো, এই রুলটাতে রিডিউস হওয়ার পরে সেই কোডটা এক্সিকিউট হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি।
এখন দেখো এরপর আবার একই জিনিস হবে, যে ধরো এই যে আবার আমাদের কাছে কি আছে, এইটা কিন্তু রিডিউস হয়ে গেছে, কাইন্ড অফ এটা এক্সিস্ট করে না, ধরো না এটা এক্সিস্ট করে। হ্যাঁ, তারপরে ধরো তোমার এই যে এরপরে কি পাইলা, এরপরে হচ্ছে কমা আইডি পাইছো, তাই না? কমা আইডি যদি পাও তাহলে কি হচ্ছে, আবার এই যে এই একই গ্রামার রুল অনুযায়ী তোমার এইটা হচ্ছে রিডিউস হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার কাছে ধরো এখন আর এ এক্সিস্ট করে না, তাহলে তোমার কাছে কে কে এক্সিস্ট করে চিন্তা করো। তোমার কাছে হচ্ছে টাইপ স্পেসিফায়ার এক্সিস্ট করে, এই যে টাইপ স্পেসিফায়ারটা এক্সিস্ট করে, এই যে গ্রিন কালার দিয়ে মার্ক করি আমি। টাইপ স্পেসিফায়ার এক্সিস্ট করে, যে টাইপ স্পেসিফায়ার এক্সিস্ট করে, ডিক্লারেশন লিস্ট এক্সিস্ট করে, সেমিকোলন এক্সিস্ট করে। আচ্ছা, এখন এই যে ধরো এরকম একটা টাইপ স্পেসিফায়ার আছে, এরপরে ডিক্লারেশন লিস্ট আছে, এরপরে সেমিকোলন আছে, এইরকম রুল এর গ্রামার রুল কোনটা? তুমি যদি দেখো তোমার এই প্রোভাইডেড গ্রামার ফাইলে, এই যে দেখো ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবল ডিক্লারেশন ক্যান বি এ টাইপ স্পেসিফায়ার, ফার্স্টে বাম পাশে একটা টাইপ স্পেসিফায়ার থাকবে, তারপরে হচ্ছে ডিক্লারেশন লিস্ট থাকবে, দ্যাট ইজ এই যে এইটা ডিক্লারেশন লিস্ট কিভাবে তৈরি হলো, এই যে পুরা এই পাইপলাইনটা যেটা দেখালাম, এই যে এখান থেকে দেখো, এই যে এই প্রসেসটা ফলো করে ডিক্লারেশন লিস্ট তৈরি হয়েছে। তারপরে ধরো তাহলে কি হচ্ছে, টাইপ স্পেসিফায়ার ডিক্লারেশন লিস্ট সেমিকোলন, যদি এরকম হয় তখন ভেরিয়েবল এই তিনটা পাশাপাশি আসতে হবে এবং স্ট্রিক্টলি অর্ডার ফলো করে, ফার্স্টে টাইপ স্পেসিফায়ার, তারপর ডিক্লারেশন লিস্ট, তারপরে সেমিকোলন। এভাবে যদি আসে তখন তোমার এই ভেরিয়েবল ডিক্লারেশন রুল পার্ট সাবজেক্ট দেখবে যে আচ্ছা আমার তো এই জিনিসটা ম্যাচ করে গেছে, তাহলে আমি ওকে রিডিউস করে ভেরিয়েবল ডিক্লারেশন বানাই ফেলি। তখন এই তিনটাকে মিলায়, তখন হচ্ছে তোমার এই তিনটাকে মিলায় হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, আমি ভিডি দিয়ে ইন্ডিকেট করতেছি, তিনটাকে মিলায় ভেরিয়েবল ডিক্লারেশনে সে হচ্ছে রিডিউস। তো হোপফুলি এই জিনিসটা বোঝা গেল। বাট এই যে তোমাদের যে মূল প্রশ্ন, যে কোনটার পরে কি এক্সিকিউট হচ্ছে, কি হচ্ছে বা ফ্লোটা কিভাবে হচ্ছে সেটা বোঝার চেষ্টা। তো দেখো খেয়াল করো, প্রথমে ট্যাক্স স্পেসিফায়ার, এটা তো আমরা বুঝছি যে ইজি একটা রুল। এরপরে এইটা একটু কম, হ্যাঁ এটা যদি বুঝতে পারো তাহলে বাকিটুকু তুমি ইজিলি বুঝতে পারবা। সেটা হচ্ছে যে ধরো এই যে প্রথমে যে ডিক্লারেশন লিস্ট, এই যে এটা, এই দুইজনকে মিলায়ে, এই যে এইটা এবং ধরো কমা আইডি, এইটাকে মিলাই তো হচ্ছে ধরো এই সেকেন্ড যে ডিক্লারেশন লিস্ট এটা তৈরি হয়েছে, তাই না? তো এটা যখন তৈরি হয়েছে, তখন দেখো ওর কাছে কি কি আছে, ওর কাছে হচ্ছে, তুমি জাস্ট চিন্তা করো যে এই যে ডিক্লারেশন লিস্টে এটা হচ্ছে বাম পাশে, ও ও হচ্ছে তৈরি হচ্ছে, হ্যাঁ ও হচ্ছে তৈরি হচ্ছে। ওর কাছে কে কে আছে, এই যে ডান পাশে যে দেখো ডিক্লারেশন লিস্ট, তারপরে কমা আইডি, রাইট? এই ডিক্লারেশন লিস্টটা কে? এই ডিক্লারেশন লিস্টটা হচ্ছে এই যে এই ডিএল, ও একে নিয়ে এবং তার পাশে পাশে এই যে এই অংশটাকে নিয়ে সে হচ্ছে রিডিউস। তারপর আবার থার্ডটা যখন তৈরি হচ্ছে, যে থার্ড ওয়ান, এই থার্ড ওয়ান যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, তখন এই যে সেকেন্ডটা এবং তার পাশে কমা আইডি কে মিলায়ে সে হচ্ছে তৈরি হয়েছে। গেল? তাহলে দেখো খেয়াল করো, আমরা আমরা ক্লাসে পড়ানোর সময় দেখাইছিলাম যে আমরা এই যে যে রুল গুলা আছে সেই রুল গুলার মধ্যে আমরা অ্যাট্রিবিউট নিজের মতো করে কিছু ডিফাইন করতে পারি। তোমাদের যদি খেয়াল থাকে যে আমরা বলছিলাম যে হ্যান্ডলারের ক্ষেত্রে যে লেক্সিক্যাল অ্যানালাইজারের যে টোকেন গুলো আছে সেই টোকেন গুলো 6টা অ্যাট্রিবিউট আছে, যেটা হ্যান্ডলারের ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনে থাকবে। কিন্তু আমরা গ্রামার রুল তো নিজের মতো করে লিখি, যে ডিক্লারেশন লিস্ট এটা নিজের মতো নাম দিস, তারপরে আরো আরো ধরো বিভিন্ন জিনিসপাতি গুলো নিজের মতো নাম দিস, তাই না? ওদের অ্যাট্রিবিউট গুলো আমরা কোথা থেকে পাবো? ওদের অ্যাট্রিবিউট গুলো আমরা নিজেরা ডিফাইন করবো। কিভাবে? এই যে ধরো বাম পাশে যে থাকে, রুলের বাম পাশে, এই যে ধরো ডিক্লারেশন লিস্ট ক্যান বি অ্যান আইডি, হ্যাঁ এটা সিম্পল এক্সাম্পল থেকে বুঝায়। এই আইডিটা কি? একটা টোকেন, লেকচার থেকে আসছে। ওর 6টা অ্যাট্রিবিউট আছে আমরা জানি, ওই যে একটা হচ্ছে পজিশন, গেট লাইন, টেক্সট, এসব আমরা জানি। কিন্তু বাম পাশে যে আছে ওটা তো আমাদের নাম দেওয়া। ওর অ্যাট্রিবিউট গুলা আমরা যদি দিতে চাই, কোন অ্যাট্রিবিউট সেট করতে চাই, তখন যেটা আমাদের করতে হয়, এইটা সেট করার সিস্টেম হচ্ছে যে তোমাদের দেখাইছিলাম ক্লাসে, সেটা হচ্ছে যে এই যে রিটার্নস নামে কিছু একটা লিখতে হয়, রিটার্নস নামে কিছু একটা লিখতে হয়, এই যে ট্যাক্স স্পেসিফায়ারটাতে দেখায় রিটার্নস নামে কিছু একটা লিখতে হয়, তারপরে হচ্ছে এই ইয়ের ভিতরে, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা ডেটা টাইপটা বলে দেই এবং তার ভেরিয়েবল বা অ্যাট্রিবিউটের নাম, যেটা তোমাদের যদি খেয়াল থাকে আমরা সি প্লাস প্লাস এর জিনিসটার সাথে পরিচিত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, যে একটা অ্যাট্রিবিউট বা ফিল্ডের ক্ষেত্রে ডাটা টাইপ থাকে এবং তার ভেরিয়েবলটা নাম থাকে, ঠিক একই জিনিস এখানে ডাটা টাইপ এবং ভেরিয়েবল নাম। সো অ্যাট্রিবিউট, যেটা অ্যাট্রিবিউট আমরা এটা হচ্ছে অলরেডি সি প্লাস প্লাস এক্সিস্টিং যে টাইপ, ইন্টিজার বলো স্ট্রিং বলো, এটা দিয়ে দেখাইলাম। কিন্তু তোমাদের ধরো একটা ক্লাস যদি আমরা নিজেরা লিখি, যেমন ধরো তোমাদের ক্ষেত্রে সিম্বল ইনফো টাইপের কোনো একটা অ্যাট্রিবিউট রাখলে হয়তো ইমপ্লিমেন্টেশনে সুবিধা হবে। তো আমরা যদি কোনো একটা ক্লাস রাখতে চাই তখন কি করতে হবে? এইটা এটা এটা- এইটা হচ্ছে তোমাদের একটু নতুন অ্যাড করা, আমি কোডটা দিয়ে দিব, চিন্তা করার কিছু নাই।
সেখানে যেটা করছি আমি জাস্ট একটা ক্লাস লিখছি, ভেরি সিম্পল একটা ক্লাস। তোমরা কিন্তু ধরো যে কোন ক্লাস লিখলে প্র্যাগমা ওয়ান্স নামে এই জিনিসটা দিও, কারণ এই ক্ষেত্রে না হলে তোমার অনেক ক্ষেত্রে ওই যে রিডেফিনেশন অফ বিভিন্ন জিনিসপাতি এই টাইপের ইরোর দেখতে পাবা। এটার জন্য প্র্যাগমা ওয়ান্স দিলে চলে যাবে, সি প্লাস প্লাস যারা ইমপ্লিমেন্ট করতে চাও। তারা ধরো এই যে এই ক্ষেত্রে আমরা কি করতেছি, এখানে হচ্ছে আমরা জাস্ট কিছু বেসিক একটা ভেরিয়েবল রাখছি যেটা হচ্ছে লিস্ট অফ স্ট্রিং। এখানে জাস্ট চিন্তা করছি যে আমাদের এই যে দেখাইলাম যেটা এ বি সি টাইপের ভেরিয়েবল থাকবে, এই প্রত্যেকটা নামগুলোকে আমরা স্টোর করবো। এগুলো তো একটা স্ট্রিং তাই না, আলটিমেটলি স্ট্রিং। তো এগুলোর নামগুলো আমরা স্টোর করবো, এটা চিন্তা করে রাখছি। এই জন্য হচ্ছে জাস্ট একটা স্ট্রিং এর একটা ভেক্টর দিছি। আর হচ্ছে এখানে জাস্ট কিছু গেটার সেটার আছে। অ্যাড যেটা করে, অ্যাডটা হচ্ছে তোমাদের এই ভেক্টরটার মধ্যে একটা স্ট্রিং অ্যাড করে। তারপর হচ্ছে সাইজ, হচ্ছে ভেক্টরটা সাইজ রিটার্ন করে, এটা জাস্ট প্রিন্টিং এর জন্য রাখছি। আর এটা হচ্ছে এটাকে ক্লিয়ার করে, আর এইটা হচ্ছে জাস্ট যেটা করে যে লিস্টটাকে জাস্ট স্ট্রিং বানায়, কমা সেপারেটেড করে স্ট্রিং বানায় তারপর সেটা জাস্ট রিটার্ন। এইটা আর কি বেসিক একদম সিম্পল কিছু কাজ এখানে দিয়ে রাখছি। এবং ধরো তোমাদের এটা ইনক্লুড করার সিস্টেম হচ্ছে, যারা সি প্লাস প্লাস করবা, জাভাতে তো আসলে ভাবে ইনক্লুড করার বিষয় থাকে না, কারণ প্যাকেজ নিয়ে অনেক কিছু করে। তো তুমি যদি মেইন ফাইলের ভিতরেই তুমি ক্লাসগুলো লেখো, তুমি ক্লাসগুলোকে পাবলিক দাও বা এরকম কিছু একটা দাও, পাবলিক তো দেওয়া লাগে না, নর্মাল দিলে প্যাকেজের মধ্যে সে অ্যাক্সেস করা যায়। সো এই টাইপের জিনিসগুলো জাভার মধ্যে নাই, মানে কমপ্লেক্সিটি গুলো জাভার মধ্যে নাই। সো এটা করতে পারবা। আর ধরো এইখানে ধরো আমাদের পার্সারের যে হেডার ফাইল, সেই হেডার ফাইলের মধ্যে str list ডট সিপিপি যেটা লিখছি ওটা এখানে লেখা আছে, সেটাকে জাস্ট ইনক্লুড করা, জাস্ট যাতে করে এর এই জিনিসগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা এখন আসি, এখন ধরো এই যে আমরা এর ক্লাসে যেটা দেখাইছিলাম যে রিটার্ন টাইপ গুলো দেখা করার সময় আমরা যেটা করি, ডাটা টাইপটা দিয়ে দিই এবং একটা ভেরিয়েবলের নাম দিই। আমরা একটা চিন্তা করো, তুমি ক্লাসের ভিতরে কিছু ফিল্ড দিতেছো, প্রপার্টি দিতেছো, ক্লাসের ভিতরে প্রপার্টি দিলে কি করো, সেটা ডাটা টাইপ বলে দাও এবং ভেরিয়েবলটার নাম বলে দাও। ঠিক একই জিনিস এখানে করবা, যে রিটার্নস লিখবা, রিটার্নস লিখে ওকে চিন্তা করবে একটা ক্লাস টাইপের, রিটার্নস লিখবা, রিটার্নস লিখে তারপরে ধরো কি 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 প্রপার্টি আছে, এই যে এসটিআর লিস্ট টাইপের, যে এসটিআর লিস্ট হচ্ছে একটা ডাটা টাইপ এবং তার একটা অবজেক্ট হচ্ছে ভেরিয়েবল লিস্ট নাম দিছি এটা। তো এখন আসি যে ধরো আমি সহজ ভুলটা দিয়ে আগে আসি, এই যে এখানে ডিক্লারেশন লিস্ট ক্যান বি অ্যান আইডি। যদি আইডি, এই আইডি যদি হয়, তখন সে কি হচ্ছে, আমরা একটা লগ ফাইল লিখতেছি, সেটা হচ্ছে রাইট ইনটু পার্সোনাল লগ ফাইল ক্যাচিং দ্য ফার্স্ট ভেরিয়েবল। এটা বলতে আমরা কি বোঝাচ্ছি, ধরো এই যে এখানে আসে, এখানে আমরা এক্সাম্পল থেকে দেখাবো যে ধরো মনে করো ইন্টেজার, ইন্টেজার আই জে কে, এটার জন্য তো জান কি টোকেন আসছে তাই না, এটার জন্য টোকেন আসছে হচ্ছে আইএনটি, এটার জন্য টোকেন আসছে হচ্ছে আইডি, এটার জন্য টোকেন আসছে আইডি, আর এটার জন্য টোকেন আসছে কি, এটার জন্য ধরো আমরা কমাই লিখলাম, হ্যাঁ। তো এখন ধরো এটা তো টাইপ স্পেসিফায়ার রিডিউস হয়ে গেছে। এই যে এইটা যখন মনে করো একটা লিস্ট যখন আসবে, তখন প্রথম কোন রুলটা এক্সিকিউট হবে, জাস্ট চিন্তা করো তো। প্রথমে যে রুলটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে এই যে এটা ডিক্লারেশন লিস্ট, লিস্ট ক্যান বি এন আইডি। কেন, ধরো এই যে প্রথমে জাস্ট খালি সিম্পল একটা আইডি পাইছে, হ্যাঁ। এই আইডি পায় সে করলো কি, ডিক্লারেশন লিস্টে রিডিউস হয়ে গেল। তারপরে সে একটা কমা দেখতে পাচ্ছে, কমাকে কিন্তু রিডিউস করার মতো কোনো গ্রামাটিক্যাল রুল নাই। বাট তারপরে কমা এবং আইডি মিলায়, দেখো খেয়াল করো, তুমি কোশ্চেন করতে পারো যে আচ্ছা তাহলে এই আইডিটা কেন ডিক্লারেশন লিস্ট রিডিউস হলো। বাট ওই পার্সন গুলাতে যেটা হয়, ও হচ্ছে লার্জেস্ট যে টোকেন গুলাকে নিয়ে সে হচ্ছে রিডিউস করার চেষ্টা করবে। সো এখানে দেখো খেয়াল করো যে এখানে যেটা করতেছে, কমা এবং আইডি কে একসাথে নিয়ে এবং আগে যে ডিক্লারেশন লিস্টটা ছিল সেই ডিক্লারেশন লিস্ট মিলায় সে হচ্ছে রিডিউস করে ডিএল হয়ে যাচ্ছে। তাহলে দেখো খেয়াল করো, আমরা যদি আই জে কে এই অর্ডারে লিখি, তাহলে প্রথম এই যে এই প্রিন্টটা কার জন্য এক্সিকিউট হবে, কোন ভেরিয়েবলটার জন্য, আই ভেরিয়েবলটার জন্য। কেন, কারণ দেখো খেয়াল করো এই আই ভেরিয়েবলটার জন্য কিন্তু কেবলমাত্র যে ডিক্লারেশন লিস্ট ক্যান বি অ্যান আইডি এইটা এক্সিকিউট হচ্ছে। কিন্তু যে যখন চলে আসে, যে জন্য কোন রুলটা এক্সিকিউট হচ্ছে, যে জন্য এক্সিকিউট হচ্ছে ডিক্লারেশন লিস্ট ক্যান বি, ডিক্লারেশন লিস্ট কমা তারপরে আইডি, এই রুলটা এক্সিকিউট হচ্ছে, রাইট। সো তখন কিন্তু যে জন্য ওই প্রিন্টিং যেটা দিলাম, ক্যাচিং দা ফার্স্ট ভেরিয়েবল, এটা কিন্তু প্রিন্ট হবে। তখন কে প্রিন্ট হবে, যে জন্য এই যে এইখানে প্রিন্ট হবে, এইটার ভিতরে যা লিখছি, এটার ভিতরে কি লিখছি, এই যে ভেরিয়েবল, এই তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম যে এই টাইপের কোন প্রপার্টি ডিফাইন করলে, যে যে বাম পাশে আছে তার মধ্যে প্রপার্টি ডিফাইন করলে সেই প্রপার্টিটা অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে ডলার দিয়ে দেওয়া ফার্স্ট। যেমন ধরো যে ডিক্লারেশন লিস্টের একটা প্রপার্টি হচ্ছে ভ্যার লিস্ট, রাইট। এই ভ্যার লিস্টের মধ্যে আমরা করতেছি কি, ফার্স্টে ফার্স্টে হচ্ছে করছি যে এই যে অ্যাড দিয়ে গেট টেক্সট দিয়ে দিছি, অর্থাৎ গেট টেক্সটের মধ্যে কি আছে মনে থাকার কথা, যে লেক্সিনটা ম্যাচ হয় সেই লেক্সিনটা। তাহলে আমার আই জে কে যখন দিচ্ছি, তখন এখানে কে অ্যাড হচ্ছে ভেরিয়েবল লিস্টের ভিতরে গেট টেক্সট, ফাইন।
গেল। এরপরে এরপরে যখন এইটা ম্যাচ হচ্ছে, এইটা ম্যাচ হইলে দেখো কি হচ্ছে, এটা ম্যাচ হইলে ধরে নাও যে তোমার এই রুলটা এক্সিকিউট করা আছে, এমবেডেডটাতে পরে আসতেছে, এই রুলটা এক্সিকিউট করা হয়ে গেছে, এই যে ডিক্লারেশন লিস্ট ক্যান বি ডিক্লারেশন লিস্ট কমা আইডি। যদি এইটা ম্যাচ হয়ে যায়, ম্যাচ হয়ে যাওয়ার পরের অংশে হচ্ছে এটা এক্সিকিউট হবে, তাই না? দেখো ডলার ভ্যার লিস্ট বলতে আমরা কি বুঝাইছি আগেই, যে বাম পাশে যে আছে তাকে বুঝাবো। ডলার ভ্যার লিস্ট মানে বাম পাশে যে আছে তাকে বোঝাচ্ছে। কিন্তু এই যে এই অংশে দেখো কোলন দিয়ে ডিক্লারেশন লিস্ট আছে, তাই না? কোলন দিয়ে মানে হচ্ছে তোমাদের ইয়েতে কোলন দিয়ে মানে কি, দেখো এই যে এটা কোলন দিয়ে মানে হচ্ছে দেখো ডিক্লারেশন লিস্ট ক্যান বি এ ডিক্লারেশন লিস্ট কমা আইডি। ডিক্লারেশন লিস্ট এই যে বাম পাশে ডান পাশে যেটা, এটাকে আমরা ডিএল দিয়ে রেফার করতেছি, লেভেল দিচ্ছি, লেভেল দিয়ে। তাহলে তোমরা জাস্ট একটু চিন্তা করো, আমরা যে কাজটা করতেছি এর মধ্যে এই যে এই রুলটাতে আসে, হ্যাঁ আমরা কি নাম দিছি, যে ভ্যারলিস্ট নামে একটা প্রপার্টি ও ডিফাইন করে দিচ্ছি, তাই না, ডিক্লারেশন লিস্টের জন্য। তাহলে প্রথমবার এই যে আই যখন ম্যাচ হচ্ছে ভ্যার লিস্টের ভেতরে, কাকে কত দিচ্ছি আমরা, কি দিচ্ছি বলতো? এটা যদি একটা লিস্ট চিন্তা করি, লিস্টের মধ্যে ধরো এখানে কার্লি বেস দিয়ে লিস্ট বোঝাচ্ছি, আই আছে, রাইট? এই যে ভ্যার লিস্টের ভিতরে আই আছে, রাইট? আচ্ছা, এখন এরপরে কোন রুলটা এক্সিকিউট হচ্ছিল, এই যে এইটা ম্যাচ হচ্ছে, তাই না, যে সেকেন্ড এই করেসপন্ডিং এই গ্রামার রুলটা ম্যাচ হচ্ছে। আচ্ছা, এটা যদি ম্যাচ হয়, তাহলে এখন আমরা যদি ওর মধ্যে কাকে কাকে ম্যাচ করছে, অলরেডি আই এবং জে অলরেডি ম্যাচ হয়ে গেছে, আমরা জাস্ট এটা জাস্ট ট্র্যাক রাখার জন্য করছি, যাতে তোমাদের সুবিধা হয় পরে ইমপ্লিমেন্টেশনে, এটা এটা কাজে লাগবে এই আইডিয়াটা। তো দেখো খেয়াল করো, এই রুলটা যদি রিডিউস হইলো, ওর ডান পাশে কে আছে, ডিক্লারেশন লিস্ট, এইটা বলতে কে বুঝাইছি একটু আগে, এই যে এটা দেখায় আসে, তাই না? এটা ওর মধ্যে কি আছে, আই আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা যে রিডিউস করলাম, এই কোডটাতে আমরা করতেছি, দেখো তো ফার্স্টে যেটা করছি, ফার্স্টে হচ্ছে এইখান দিয়ে আমি এই ভার্লিস্টকে, এই ভার্লিস্ট হচ্ছে বাম পাশের জন্য, এই যে বাম পাশের জন্য ভার্লিস্ট, সেট ভেরিয়েবলস। সেট ভেরিয়েবলস কি, জাস্ট এই যে ভেক্টরটার একটা সেটার, হ্যাঁ, সেটার হিসেবে কাকে দিচ্ছি, এই যে ডিএল এর $dl ডট ভ্যালিস ডট গেট ভেরিয়েবলস। এখানে কে, ডিএল হচ্ছে এই যে এটা। আচ্ছা, ডিএল এর ভ্যালিস প্রপার্টির মধ্যে গেট ভেরিয়েবল ফাংশনটাকে কল করছে। গেট ভেরিয়েবল ফাংশনটা কি রিটার্ন করবে বলতো? এই যে এখানে যে যে ছিল এই যে এটা, এই ওর মধ্যে আমরা এটা সেট করে রাখছিলাম, কখন সেট করছি, সেট করছি হচ্ছে এই রুলটা যখন এক্সিকিউট হয়েছিল তখন, তাই না? তাহলে এখন আমরা যদি এইটা দিয়ে আলটিমেটলি করতেছি কি, আলটিমেটলি ফার্স্টে যেটা করতেছি, এই লাইনটা দিয়ে ডিএল এর ভিতরে যে লিস্টটা আছে, ভেরিয়েবল ভিএল প্রপার্টি, ওই প্রপার্টির মধ্যে ফার্স্টে আই সেট করি। আচ্ছা গেল এক নাম্বার স্টেপ। সেকেন্ড লাইনে আমরা করতেছি কি, সেকেন্ড লাইনে দেখো ভ্যারলিস্ট ডট অ্যাড আইডি ডট গেট, আইডি গেট টেক্সট। এই আইডি কে, এই আইডি হচ্ছে এই যে এখানে যে আইডি আছে আচ্ছা, দেখো তো, তাহলে তোমাদের একটু আগে দেখায় আসলাম যেটা, তোকে দেখা আসলাম যে ধরো আই এর জন্য এ আইডি আসলো, এটা তো এর জন্য অলরেডি ম্যাচ ডান, ফাইন। এরপর কমা আইডি সহ যে রিডিউস হয়েছে, এই আইডিটা কার জন্য আসছে, আইডি গেট টেক দিলে কাকে পাওয়া যাবে, এই জে কে পাওয়া যাবে, রাইট? জে কে যদি পাওয়া যায়, তাহলে এখন আমরা যদি ডট অ্যাড করি সেকেন্ড লাইনে, এটার পরে কি হচ্ছে, আগে আই ছিল, আই এর সাথে জে অ্যাড হয়ে আই এবং জে একসাথে চলে আসছে, তাই না? এখন তাহলে এই যে ডিক্লারেশন লিস্ট যেটা, এই ডিক্লারেশন লিস্টের মধ্যে দেখো তো, ডিক্লারেশন লিস্ট এই বাম পাশের জন্য, যে বাম পাশের জন্য, তাহলে ভ্যার লিস্ট ডট অ্যাড যখন করতেছি, তখন আই এবং জে একসাথে চলে আসছে। আচ্ছা, যদি চলে আসে, তাহলে দেখো তো রাইট ইনটু পার্সাল লগ ফাইল যদি আমরা দেই, রাইট ইনটু পার্সাল লগ ফাইল দিলে অ্যাডেড ভেরিয়েবল, এখানে আমরা কাকে প্রিন্ট করতেছি, আমরা প্রিন্ট করতেছি ওই যে আচ্ছা সরি, এখানে হচ্ছে কোন ভেরিয়েবলটাকে অ্যাড করা হয়েছে এটা জাস্ট প্রিন্ট করতেছি। তাহলে আমাদের আই এবং জে যদি আসে, আই এর পরে জে আসে, তাহলে এই লাইনটার মধ্যে প্রিন্ট হবে কে, যে আইডি গেট টেক্সট, যেটা জেটা প্রিন্ট হবে। এবং যেটা অ্যাড হয়ে যাওয়ার পরে এরপর আমরা হচ্ছে এটা প্রিন্ট করছি, যে ভ্যার লিস্ট, যেটা এই যে এটা প্রপার্টি ভ্যার লিস্ট, ভ্যার লিস্টে গেট লিস্টের স্ট্রিং, যেটা বললাম যে ধরো জাস্ট ওই ভেরিয়েবল যে লিস্টটা আছে, সেই লিস্টটাকে জাস্ট একটা স্ট্রিং মারে সে হচ্ছে রিটার্ন করে। তাহলে এখানে আমরা কি পাবো, আই এবং জে পর পাতাম। আচ্ছা, এখন হচ্ছে এমবেডেড অ্যাকশনস, এই এমবেডেড অ্যাকশনস, এইটাতে কি হচ্ছে আসলে দেখো। তাহলে তোমাদেরকে আমি এই জিনিসটাতে আরেকবার দেখাচ্ছি।
এখানে এসে আমি যদি আরেকবার জিনিসটাকে এক্সপ্লেন করি, দেখো খেয়াল করো, এমবেডেড অ্যাকশনস কি হচ্ছে, এমবেডেড অ্যাকশনসে ইন্ট ম্যাচ হয়ে গেছে এবার আইডি, রাইট? এই আইডিটা কাতে কাতে রিডিউস হয়েছিল, ডিএল এ রিডিউস হয়েছিল, অর্থাৎ এই গ্রামার রুলটা ইউজ করি। এখানে কিন্তু কোনো এমবেডেড অ্যাকশন ছিল না। কিন্তু যদি আমরা আমরা কি করছি, একটা এখানে ডিএল লেখার পরে এরপর একটা কার্লি ব্রেস দিয়ে কিছু একটা করছি, তারপর হচ্ছে ধরো এই যে কমা আইডি, রাইট? এরকম লিখছি তাই না, এই যে এখানে এখানে এরকম লিখছি। আচ্ছা, তাহলে এখানে যেটা হবে, এখানে হচ্ছে তোমার এই, খেয়াল করো যে প্রথমে ডিএলটা রিডিউস হয়েছে, রাইট? আচ্ছা, ডিএলটা রিডিউস হয়েছে, এরপরে কমা এবং আইডি মিলায়ে হচ্ছে সে রিডিউস হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে এখন যখন পার্সার দেখবে যে আচ্ছা আমার তো এই গ্রামার রুলটা সামহাও কিভাবে কাজ করে এটা তোমাদের বোঝা লাগবে না, তোমরা জাস্ট রুল লিখে চিন্তা করবে যে আচ্ছা আমি এইভাবে এভাবে করতেছি, সেই অনুযায়ী পার্সার এমন ভাবে কোড জেনারেট করবে যাতে করে ওই জিনিসগুলো হয়। সো এখন দেখো তোমার ফার্স্ট ডিএলটা পাওয়ার পরে, ফার্স্ট এই যে এখানে এটা পাওয়ার পরপরই কি হবে, এটা পাওয়ার পরপরই এমবেডেড অ্যাকশনস এর ভিতরে যেটা আছে সেটা এক্সিকিউট হবে, ঠিক আছে? এক্সিকিউট হয়ে তারপরে ধরো কমা আইডি ম্যাচ হবে, কাইন্ড অফ এইভাবে চিন্তা করতে পারো যে কমা আইডি ম্যাচ হয়ে তারপরে হচ্ছে তোমার ফাইনালি এই গ্রামার রুলটা দিয়ে রিডিউস হওয়ার কাজটা হবে। তাহলে তুমি যদি দেখো যে এইখানে আমার কি হচ্ছে ঘটনাটা, আমি আরেকবার তোমাদেরকে এই এবার ডাইরেক্টলি হচ্ছে ধরো আমি ইয়ে থেকে দেখাই, গ্রামার রুল থেকে ডাইরেক্টলি দেখাবো। যেটার আই যে কেস হলো, ফার্স্টে কি হইলো, এটা আইডি তে গেল, তো ও হচ্ছে ডিএল এ গেছে, ডিএল এ যাওয়ার পরে ওর মধ্যে কি আছে, এখানে আই আছে। আচ্ছা, এরপর পর কমা আইডি মিলায়ে যখন একটা রুল রিডিউস হবে, যে ডিএল যে রুলটা রিডিউস হবে, রিডিউস হওয়ার সময় এই যে এখানে এই ডিএলটা ম্যাচ করার পরে এর পরে যে অ্যাকশনটা লেখা হয়েছে, অর্থাৎ এই ইয়েতে ডিএল ক্যান বি ডিএল দিয়ে তারপরে এখানে যে কোডটা লেখা হয়েছে সে কাইন্ড অফ চিন্তা কর, সেই কোডটা এক্সিকিউট হবে। কোডটা এক্সিকিউট হয়ে তারপরে তোমার এই ডিএল রুলটা রিডিউস হবে। এইটার ভিতরে এই রুলটা রিডিউস হওয়ার পরে হচ্ছে আমরা কি বানাইছি, আই এবং জে অ্যাড করছি, তাই না? এটার মধ্যে হচ্ছে আই এবং জে অ্যাড করছি। আচ্ছা, কেন? এরপরে যখন কে কে মিলায়ে একসাথে রিডিউস হচ্ছে আবার, তখন কি হচ্ছে, তখন এই যে আবার দেখো এই সেম গ্রামার রুলে কিন্তু রিডিউস হচ্ছে, তাই না? সেম গ্রামার রুলে যখন রিডিউস হচ্ছে তখন এই ডিএলটা পাওয়ার পরে আবার একটা এমবেডেড অ্যাকশন কাজ করবে, এই যে অর্থাৎ এই যে এটার পরে এমবেডেড অ্যাকশন কাজ করবে। এমবেডেড অ্যাকশন এর কনসেপ্টটা তোমাদের আরো ক্লিয়ার হবে যখন তোমরা এসডিডি এসডিটি এসব জিনিসগুলো যখন পড়বা ক্লাসে, থিওরি ক্লাসে, তখন এটা মোর ক্লিয়ার হবে তোমাদের কাছে। সিনট্যাক্স রিলেটেড ট্রান্সলেশন বলো, এগুলো কাজ করলে আরো বেশি ক্লিয়ার হবে। এটা আইসিসি দিয়ে তোমাদের মোস্ট লাগবে। তো এখন এরপরে ধরো এই এমবেডেড অ্যাকশনস এক্সিকিউট হবে, তাহলে দেখো খেয়াল করো, আমরা এখানে একটা যে এটা লিখছি সেটা হচ্ছে রাইট ইনটু পার্সোনাল লগ ফাইল নামে একটা ফাংশন লিখছি, যেখানে দিচ্ছি প্রিন্ট দিতেছি হচ্ছে লিস্ট বিফোর, লিস্ট বিফোর তে ডিএল কে অ্যাক্সেস করছে। আমাদের ক্লাসে বলছিলাম যে এমবেডেড অ্যাকশনস লেখার আগ পর্যন্ত যে সমস্ত গ্রামার রুল গুলা আছে সেগুলোকে কেবল অ্যাক্সেস করা যায়। ডান দিকে যারা আছে চিন্তা করো তারা এখনো ম্যাচ হয় না, তাই তারা এখনো এক্সিস্ট করে না। অর্থাৎ এই যে যেটা দেখাইলাম তোমাদের ট্রি টাইপের একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে এভাবে তৈরি হয় জিনিসগুলা, সো এটা চিন্তা করে নাও তখন এক্সিস্ট করে না। ওই যে কমা আইডি এগুলা তার কাছে তখন এক্সিস্ট করে না, এই যে এর কাছে এখন এক্সিস্ট করে আচ্ছা নাফিস, না। জি। আচ্ছা, এই অফলাইনে কি এমবেডেড অ্যাকশনস কি মানে ডিরেক্টলি লাগবে না, খুব ওদের একটা নাকি? লাগবে না, যেহেতু যে আইসিজি তে লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি হালকা ভাবে একটু এক্সপ্লেন করতেছি, তাহলে পরবর্তীতে আবার কনফিউশনে পড়ে যাবে কিভাবে লিখবো। এইটুকু এক্সপ্লেন করে আমি আচ্ছা ছেড়ে দিব আর কি। তো আচ্ছা। পার্সোনাল লক ফাইলের মধ্যে তাহলে কি আসতেছে আউটপুট হিসেবে, জাস্ট খালি ধরো এই যে গেট লিস্ট স্ট্রিং যদি দাও, দাও তাহলে কি আসবে বলো তো? এখানে ফার্স্টে আই পড়ছিল তাই না, আই পড়ার পরে তখন এখানে যখন গেট লিস্ট স্ট্রিং দিছে তখন এই যে লিস্ট বিফোর এ প্রিন্ট হবে হচ্ছে আই, আর হচ্ছে ধরো তোমার তখন সাইজ দেখাবে ওয়ান, আর এরপরে যখন তোমার এই যে এই জায়গায় এসে লিস্ট আফটারে আসতেছে, লিস্ট আফটারে কার, এই লিস্ট আফটারে ডিক্লারেশন লিস্ট যেটা এই যে এটা এইটার ভ্যার লিস্টের মধ্যে আমরা প্রিন্ট করতেছি, তাই না? তাহলে এখানে আই এবং জে প্রিন্ট। তোমাদের যে ইনপুট ফাইলটা দেওয়া ছিল এই যে টেস্ট ডট সি, এখানে আমরা ধরো এই যে আই জে এ বি সি এগুলো অনেক জিনিসপাতি লিখছি, তাই না? তো এখন এইটাই জাস্ট টেক্সট দেখাবো তো তোমাদেরকে, এই লাইন নাম্বার সহ যেহেতু প্রিন্ট করছি, সো এটা দেখলে হোপফুলি বুঝতে পারবা। সেটা হচ্ছে আমি জাস্ট খালি রান করি, কম্পাইল দিয়ে রান করছি, আউটপুট ফাইল জেনারেট হয়ে গেছে। দেখো তোমাদের আউটপুট ফাইল যেটা আছে, আউটপুট ফাইলে পার্সোনাল লক ফাইলের মধ্যে যদি খেয়াল করো যে ক্যাচিং দ্য ফার্স্ট ভেরিয়েবল, তোমাদের যেটা বললাম
ধরো টেস্ট ডট সি থেকে এই যে ক্যাচিং দ্য ফার্স্ট ভেরিয়েবল, ফার্স্ট আই কে লিখছে, এবার যে এবিসি কারোর জন্যই কিন্তু ক্যাচিং দ্য ফার্স্ট ভেরিয়েবল আসছে। আবার ক্যাচিং দ্য ফার্স্ট ভেরিয়েবল কার জন্য আসছে, এই যে কে এর জন্য আসছে। কেন? এই যে প্রথম কে এর জন্য আসছে। আচ্ছা, আমি একটু জুম করে সুবিধা হবে তাহলে বুঝতে। আচ্ছা, এরপরে দেখো খেয়াল করো যে লিস্ট বিফোর আই, এটা কার জন্য, যে জে এর যে রুলটা আছে সেইটার মধ্যে কিন্তু হচ্ছে যে লিস্ট বিফোর আই সাইজ হচ্ছে 1। এরপরে জে অ্যাড করছে, খেয়াল করে দেখো, এবার জাস্ট তোমার খালি রিলেট করো। আমি তোমাদের যেহেতু কোডটা দিয়ে দিব, এটার সাথে রিলেট করতে পারবো সহজে। তারপরে এই যে সাইজ, এরপরে সাইজ আসতে বাড়তেছে আই জে, তারপর এ অ্যাড হইলো, এভাবে আস্তে আস্তে গেল, গিয়ে তারপরে আবার হচ্ছে এই যে এরপরে তোমাদের যখন হচ্ছে আবার এই যে ক্যাচিং দ্য ফার্স্ট ভেরিয়েবল, অর্থাৎ লাইন 7 যেটা আছে, লাইন, সরি লাইন 7 যেটা এই যে এখানে, লাইন 7 এর জন্য আবার একই প্রিন্টিং গুলো হচ্ছে। সো হোপফুলি তোমরা এখান থেকে মোটামুটি ফ্লোটা কিভাবে হচ্ছে সেটা হয়তো বুঝতে পারছো। সো আমার সাইড থেকে এটুকু ছিল। এখন রবি ভাই হয়তো তোমাদের জন্য কিছু কথা। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ নাফিস। নাফিস হচ্ছে মানে পুরো ফ্লোটাই সুন্দর করে বলছেন। আমি জাস্ট আর এক দুইটা পয়েন্ট অ্যাড করে দিই। প্রথমত, তোমরা যে রিটার্ন করবা যে কোনো রুলে, তো নর্মালি কিন্তু টেক্সট রিটার্ন হয়, তাই না? বাট ক্লাস, নতুন একটা ক্লাস করার রিজন হচ্ছে মেইনলি যে কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট কিছু আসতে পারে। যেমন নাফিস তো হচ্ছে ডিক্লারেশন লিস্টটা দেখাচ্ছে, তাই না? মানে ইন্ট এবিসি এরকম একটা লাইন নাকি? জি। আচ্ছা, তো ওইটার ক্ষেত্রে ধরো কি হবে যে তোমার ধরো ডিক্লারেশন লিস্টে হচ্ছে এবিসি আছে, পরে যখন এই রুলটাতে আসবে, এই ডিক্লারেশন লিস্টের রুলটাতে আসবে, তখন তুমি বুঝতে পারবা যে এদের টাইপটা হচ্ছে ইন্ট। তো ওই এবিসি থেকে যখন মানে ওই ডিক্লারেশন লিস্টটা যখন তোমার রিডাকশনটা হবে, তখন তোমার ওই ভ্যারিয়েবল গুলোর জন্য হচ্ছে মানে প্রবলি সিম্বল ইনফোর পয়েন্টার মেবি একটা অ্যারে রাখা লাগে আর কি, যাতে তুমি হচ্ছে পরে এই রুলে আসলে ওটা ট্রাভার্স করে হচ্ছে পরে ওদের টাইপটা বসাইতে পারো। তো এরকম এক দুইটা এক্সাম্পল আছে যেখানে হচ্ছে নর্মাল টেক্সট ছাড়াও তোমাকে অন্য কিছু রিটার্ন করতে হইতে পারে। তো এটা হচ্ছে একটা কেস যে প্রবলি এখানে প্রবলি সিম্বল ইনফো পয়েন্টার রিটার্ন করা লাগে না নাকি? ওরা চাইলে সিম্বল ইনফো, হ্যাঁ, সিম্বল ইনফো পয়েন্টার রাখতে পারে, বা পয়েন্টার রাখলে তো মেমোরি ক্লিয়ার করার রিলেটেড সমস্যা কিছু ইস্যু থাকে। সো অবজেক্ট রাখলেও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা যেমন ধরো এক্সাম্পল কি হতে পারে, যেমন ধরো ফাংশন যে ডেফিনেশন, তো ওখানে হচ্ছে তোমার প্যারামিটার লিস্ট থাকবে। তো প্যারামিটার লিস্টটার জন্য হচ্ছে ওখানে আবার ধরো একটা অ্যারে লাগতে পারে। হ্যাঁ, যে তুমি হচ্ছে পরে যখন ফাংশন ডেফিনেশনের রুলটা আসবে, তখন হচ্ছে তুমি অ্যারেটা ট্রাভার্স করে হচ্ছে ওই ওই ফাংশনের জন্য যে একটা অবজেক্ট তুমি রাখবা, ওখানে হচ্ছে তুমি ধরো একটা অ্যারেতে রেখে দিবা যে ওই ফাংশনের আর্গুমেন্ট গুলা কি কি। তো ওই রিটার্ন করার সময় যাতে তুমি সব জায়গায় সেম ভাবে রিটার্ন করতে পারো, সো তুমি একটা ক্লাসে হচ্ছে তুমি একটা টেক্সট ভ্যারিয়েবল রাখলা, একটা স্ট্রিং এর একটা অ্যারে রাখলা। তো এরপরে হচ্ছে তুমি যখন যে জিনিসটা লাগবে ওটা তুমি ক্লাস থেকে ইউজ করলা, রিটার্ন সবসময় তুমি একই জিনিস করলা আর কি। ঠিক আছে। তো এইটা গেল একটা। আর আচ্ছা, এরর নিয়ে হচ্ছে আমরা সামান্য একটু হেল্প করতে পারি নাকি? যেমন, আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস একজন একটা কোয়েরি করছিল। আচ্ছা নাফিস, দেখো তো এই রিলেটেড কি কোনো প্রবলেম আছে যে একজন প্রবলেম বলছিল যে সিম্বল টেবিলে অ্যাড করাটা একটু মানে ও বুঝতেছে না। তো ওইটা কি নর্মালি হয় না? ওখানে কি কোনো সমস্যা আছে? কত নম্বর কোয়েরি এখানে? আচ্ছা, এটা আসলে এখানে ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমি পরে যদি মুডলে কোশ্চেনটা করে তখন আমি হচ্ছে ওইটা অ্যান্সার করে দিতে পারবো যদি কোনো প্রবলেম হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এররের ক্ষেত্রে যদি বলি, কিছু এরর আছে। যেমন ধরো আহ আমার যতটুকু মনে পড়ে যে একটা একটা ইনপুট ফাইলে মেবি ফাংশনের আর্গুমেন্ট লিস্টের ওখানে হচ্ছে ইন্ট মাইনাস এই ধরনের কিছু ছিল। তো এরকম অনেক জায়গায় থাকে যে প্যারামিটার লিস্ট বা ডিক্লারেশন লিস্ট, ওখানে হচ্ছে ধরো কোনো একটা এক্সট্রা কোনো একটা সিম্বল চলে আসছে বা কিছু। তো ওইসব হ্যান্ডেল করার জন্য হচ্ছে মানে তোমাকে একটা এক্সট্রা আর কি রুল অ্যাড করতে হবে, যেখানে ধরো so তুমি যদি এরর মানে তুমি যদি সাকসেসফুলি কম্পাইল করতে চাও উইথ এরর, তোমাকে তো এই এরর সহ সেন্টেন্সটা আর কি হ্যান্ডেল করা লাগবে তোমার পার্সারে। তো তুমি হচ্ছে একটা এরর নামে হচ্ছে একটা আলাদা সিম্বল রাখতে পারো। ধরো আহ, যেমন ধরো এখানে কোনটা আছে স্ক্রিনে যে দেখতে পাচ্ছি, ধরো var ডিক্লারেশন বা এখানেই ধরো
যে ভ্যারিয়েবল মানে সিম্বল গুলো আছে, ওই যে ধরো ডিক্লারেশন লিস্টের পাশে ধরো একটা এরর আর একটা সিম্বল আছে এই ধরনের। তো তোমাদের হচ্ছে জাস্ট ওই ফাইলের যেসব এরর গুলো আছে ওগুলো হ্যান্ডেল করার জন্য যতটুকু লাগে ততটুকুই। তো এইটা গেলো এক ধরনের এরর, যেখানে হচ্ছে তোমাকে একটা এক্সট্রা সিম্বল নিয়ে আলাদা রুল লিখতে হবে। আর এছাড়াও কিছু সিম্পল এরর আছে যেগুলা আশা করি তোমরা এমনিই পারবা, যেমন মাল্টিপল ডিক্লারেশন হচ্ছে নাকি, ওইটা জাস্ট সিম্বল টেবিল চেক করলেই হয়ে যাবে। এখন কোন রুলে, এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তোমার এরর চেকিংটা মানে কোন রুলে হবে। হ্যাঁ, এখন আহ আমার মনে হয় যে এটা কাইন্ড অফ একটু লগ ফাইলটা চেক করলেই মানে কিছুটা বোঝা যায় যে কোন রুলের আন্ডারে হচ্ছে মানে ঠিক কোন রিডাকশনটা হওয়ার সময় এররটা ক্যাচ করা ইজি। তোমাকে যে লগ ফাইল একদম মানে 100% মিলাইতে হবে এরকম কোনো কথা নেই, বাট ওখান থেকে তুমি একটা হিন্ট পাবে যে মানে লগ ফাইলটা যেভাবে জেনারেট করা আছে, মানে যে রুলটাতে হচ্ছে মানে এররটা ধর সবচেয়ে ইজি ওখানেই হচ্ছে এটা করা আছে, বা যেটা স্ট্যান্ডার্ড ওটাই দেওয়া আছে। তো ওইটা আর কি তোমরা লগ ফাইল থেকে হিন্ট পাইতে পারো। আর বাকি যেসব এরর আছে যেমন ধরো আহ ধরো ইন্ডেক্স তুমি ফ্লোট দিয়ে দিছো, অথবা জিরো দিয়ে মড করলে, ওগুলা হয়তো জাস্ট একটা সিম্বলের টেক্সটটা চেক করলেই হয়ে যায়। তো ওগুলো আশা করি পারবা। তো এই তো আর কি, তো আমরা হচ্ছে মেইন জিনিসগুলা হচ্ছে ডিসকাস করে দিলাম। ইনকেস যদি আর কারো কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে তোমরা আমাদের জানার সমস্যা নেই। আচ্ছা, আমি জাস্ট খালি এই জিনিসটা একটু দেখাই দিই তোমাদেরকে। ধরো এই যে টাইপ স্পেসিফায়ারের পরে ডিক্লারেশন লিস্ট ইরোর নামে একটা জিনিস দিলাম, তারপর হচ্ছে সেমিকোলন দিছি। এটা কার জন্য? ধরো টাইপ স্পেসিফায়ার এবং সেমিকোলন ধরলো, মাঝখানে ধরো একটা এই ম্যাচটা করার জন্য আর কি। ধরো এই যে যেমন ধরো এখানে ইন্টের পরে একটা সেমিকোলন চলে আসে, এটা কিন্তু কোনো ভ্যালিড কোনো কিছু না, সিনট্যাক্স। সেটার জন্য ইন্ট ম্যাচ করছে, সেমিকোলন ম্যাচ করছে। এই রিলেটেড কোনো গ্রামার রুল এখানে নাই। তুমি যদি কোনো এক্সট্রা রুল না লেখো যে তুমি ইরোর ধরার মতো, তখন যেটা হবে পার্সার একটা ইরোর খেয়ে যাবে, যে পার্সার আসলে পার্স করতে পারতেছে না, কারণ সে এক্সপেক্ট করতেছে টাইপ স্পেসিফায়ার একটা ডিক্লারেশন লিস্ট থাকবে, কিন্তু সেটা এই এই ফাইলটাতে নাই। সো দ্যাটস ওয়াই এই ইরোরটাকে ধরার জন্য আমরা যেটা করছি, আমরা হচ্ছে টাইপ স্পেসিফায়ারের পরে একটা ইরোর হওয়ার জন্য, ইরোরটা মেসেজটা দেওয়ার জন্য একটা রুল লিখছি। এই যে ডিক্লারেশন লিস্ট ক্যান বি জাস্ট, ও জাস্ট খালি একটা ইরোর মেসেজ দেয়, এবং সে হচ্ছে সেমিকোলনটাতে ম্যাচ করে এই রুলটা রিডাকশন হয়। রিডাকশন হয়, তারপরে হচ্ছে ধরো এই মেসেজটা তোমার ইয়েতে চলে আসতেছে, লক ফাইলের মধ্যে চলে আসছে, সরি ইরোর ফাইলের মধ্যে চলে আসতেছে। এটা একটু দেখো। আর হচ্ছে এটা দেখলে তোমাদের মোটামুটি বাকি গুলাকে, সিম্বল গুলাকে কিভাবে ধরে, তোমাদের এক্সাম্পলে যা আছে ওইটুকু ধরলেই হবে, আরো এক্সট্রা কিছু চিন্তা করতে হবে ব্যাপারটা এরকম। এক্সাম্পলে যা আছে ওগুলা ওগুলাই কেনা, ওই ইরোগুলো ধরে। আচ্ছা হ্যাঁ, তো নাফিস যেটা দেখাইলো এটাও একটা খুব ভ্যালিড ওয়ে, বাট আমি জাস্ট আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, মানে আমি যখন বলতেছিলাম তখন কিন্তু আর একটু ডিফারেন্ট ওয়ে বলছিলাম। যে নাফিস যেটা করছে যে মানে এররের জন্য একটা আলাদা মানে ডিক্লারেশন লিস্টটা চেঞ্জ করে একটা আলাদা মানে ওটা রিপ্লেস করে একটা আলাদা সিম্বল আনছে ও। এটাও পসিবল। আবার আমি যেটা বলছিলাম যে ডিক্লারেশন লিস্টের পাশে একটা আলাদা এরর একটা আলাদা সিম্বল রাখা, ওইটাও আরেকটা ওয়ে আর কি। এই দুইটা দিয়ে একটাতে করলেই, যে কোনো একটা ইউজ করলেই হবে। আচ্ছা, এই তো ঠিক আছে। ঠিক আছে, মনে হয় তাহলে আমরা এটা এন্ড করতে পারি। হ্যাঁ, রেকর্ডিং স্টপ করো, আমরা সামান্য কথা আছে।